ওয়েলকাম ইউটিউব বন্ধুরা, সুস্মিতা স্পাইস অফ লাইফে। আমি অনেক দিন পর আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি বানিয়েছি ডিমের চপ, যেটা বাজারে অতি সহজেই পাওয়া যায়, কিন্তু আমি একটু ঘরে বানিয়েছি নিজের মতো করে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও বানিয়ে নাও ঘরে। আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। তোমাদের মন হলে ওর থেকে বেশিও ডিম নিতে পারো, ওর থেকে কমও নিতে পারো। দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর একটু নিয়েছি রসুন, আদা, আর একটু নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা। সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর একটু কিছু আলু আমি আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছি, সেগুলোকে ভালো করে হাতে করে সেনে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল, তারপর দেবো এবার কাঁচা পেঁয়াজ, যেটাকে ভালো করে ভেজে নেব। দেখো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এরপর দেবো আমি যে ব্লেন্ডারে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা। এবার পেঁয়াজের সাথে ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর মশলাতে দেবো আমি একটু ধনে গুঁড়ি, একটু জিরে গুঁড়ি, একটু হলুদ গুঁড়ি, আর একটু নুন, আর রঙের জন্য দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা। তো যতক্ষণ মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা এখনও করোনি তারা এক্ষুনি করো। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক তো অবশ্যই করো, আর শেয়ার অনেক অনেক করো। এবার দেখো মশলাটা প্রায় আমাদের ভালো রকম করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর দেবো আমি সেনে রাখা আলুটা। আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা দেখো ভালো করে মশলার সাথে মিশে গেছে। এরপর যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি, আর আলুটাকে একটু হাতে করেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অর্ধেকটা ডিম নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে ডিমটাকে কভার করে দেব। দেখো আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করতে হবে। পুরো ডিমটাকে আলু দিয়ে কভার করে দিতে হবে, দিয়ে একটা হাতে করে গোল শেপ নিয়ে আসতে হবে। সব ডিমগুলো আলু দিয়ে কভার করা হয়ে গেছে। এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, যেটাতে দিতে হবে একটু বেসন, একটু নুন, আর একটু বেকিং সোডা। এরপর ডিমের চপটাকে বেসনে চুবিয়ে তারপর নেড়ুয়া গুঁড়োতে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ওটাকে রেখে দেব। তারপর তেলে ছাঁকবো। তোমরা চাইলে 2 কোটও করতে পারো, বেসনে চুবিয়ে আবার নেড়ুয়া গুঁড়োতে চুবাতে পারো। আমি একবারই করেছি। এবার রেডি আমার চপগুলো তেলে ছাঁকার জন্য। কড়াইয়ে আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি ডিমের চপগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এরপর ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো চলো, দেখো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। চপগুলো বেশ লাল লাল করেই ভাজা হয়েছে। তো চলো এবার তুলে নিই চপগুলো তেল থেকে, তারপর অন্যগুলো একইভাবে ভেজে নেব। এবার আমার চপগুলো ভাজা কমপ্লিট। এবার আমি সার্ভ করব। তো চলো, কাসুন্দি সস, স্যালাড আর লেবু দিয়ে আমি সার্ভ করেছি। তো তোমরাও বানাও, খাও, আর কমেন্টে অবশ্যই জানাও কেমন হয়েছে। টাটা।